আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা হেডারের আরও একটা ভেরিয়েশন দেখতে যাচ্ছি এবং তার জন্য আমাদের এলিমেন্টর বেসড একটা অ্যাডনের হেল্প নিতে হবে, যেই অ্যাডনের মাধ্যমে বা যেই অ্যাডনের মধ্য থেকে আমরা টোটাল দুইটা হেডিংয়ের বা মেনুর ভেরিয়েশন নিয়ে আমরা আলোচনা করব। তো একটা হচ্ছে হেডার অফ ক্যানভাস এবং আরেকটাকে আমরা বলতে পারি মোবাইল ভার্সনের জন্য প্যানেল বেসড মেনু। তো আমরা দেখব কোনটা কীরকম দেখা যায় এবং কোনটার ফিচার কীরকম। ওকে, তো গত ক্লাসে আমরা কিন্তু ট্রান্সপারেন্ট হেডার দেখেছিলাম এবং আজকের পর্বে নতুন আরেকটা হেডারের ভেরিয়েশন দেখার জন্য আমি কিন্তু আগের মতো করে এটাকে করে রাখছি, মানে রিস্টোর করে এই অবস্থানে রেখে দিছি যাতে করে বোঝাতে সুবিধা হয়। ওকে, তো আমাদের সেই প্লাগইনটাকে নিতে হবে। সাপোজ আমি অ্যাড নিউ প্লাগইন অপশনটাতে যাওয়ার পর আমি এখানে লিখব এলিমেন্টস কিট। ওকে, সো এলিমেন্টস কিট লেখার পর আমরা একটা প্লাগইন পাবো। দেখি এই যে এলিমেন্টস কিস ফর এলিমেন্টর 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, প্রায় 1750 রিভিউ, লাস্ট আপডেট 5 days অ্যাগো এবং আমাদের ভার্সনের সাথে কম্পিটেবল। ওকে, জাস্ট আমরা ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করব। ওকে, এটার একটা প্রিমিয়াম ভার্সনও রয়েছে, বাট আমরা এটা দিয়ে ফ্রি ভার্সনের মাধ্যমে আমরা এই হেডিংয়ের কাজগুলো দেখবো। ওকে, তো আমি জাস্ট এখানে অ্যাক্টিভ করব। ওকে, জাস্ট আমরা যেহেতু অ্যাক্টিভ করছি আমরা এখান থেকে একটা রিলোড করব। ওকে, রিলোড। ওকে, তো এই যে এই মেনুটা ছিল এটা কিন্তু আমাদের এলিমেন্টর থেকে আসছিল, বাট আমরা এখন এই এলিমেন্টরের এই মেনু আইটেমগুলো দেখবো না, আমরা এটাকে ডিলিট করে রাখবো। আমরা যেই অ্যাডনটা আমরা এখন আনলাম সেই অ্যাডনের মাধ্যমে দুইটা বা একটা উইজেট আমরা দেখবো। তো আমরা যদি সার্চ বক্সে এসে মেনু লিখে সার্চ করি তাহলে আমরা এখানে দেখেন নতুন নতুন দুইটা অপশন ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে এলিমেন্টস কিট নেভ মেনু এবং আরেকটা হচ্ছে হেডার অফ ক্যানভাস। এই দুইটার যে ভেরিয়েশন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে বা মাঝে মাঝে কিন্তু আমাদের ওয়েবসাইটগুলোতে ইউজ করার দরকার হতে পারে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি ভাবছি যে এগুলোকে নিয়েও একটা ক্লাস করাবো। সো জাস্ট টেনে এনে সাপোজ এটা ফার্স্টে দেখি এলিমেন্টস কিট ন্যাপ মেনু, জাস্ট টেনে এনে এখানে আহ, ছেড়ে দেবো। ওকে, আই ডোন্ট নো ভালোভাবে হয়েছে কিনা, দাঁড়ান আমি নেভিগেটর থেকে এখানে ছাড়াটাও একটা ভেজাল। ওকে, সো জাস্ট ডিলিট করলাম। এখন আমি কই মেনু আরেকবার নিয়ে আসি। এটাকে একটা কাজ করি তাহলে সুবিধা হবে। এটাকে আমি হচ্ছে হরিজন্টাল করে দিই। হরিজন্টাল, এটা সেন্টার থাকুক। ওকে, এবং আমরা এখন যদি মেনু লিখে সার্চ করি এখন আসতে পারে এই যে। ওকে, ওকে, এবং এখন আমরা এটাকে উপরে নিয়ে আসবো, এটার উপরে, অথবা আমরা নেভিগেটর ইউজ করি তাহলেই হবে। এটাকে বাটনটা পরে থাকবে। ওকে, ডান। এখন আমরা এখান থেকে করতে পারি যে ডাইরেকশনটা আমরা রো হরিজন্টাল করে দিলাম তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা এখানে সিলেক্ট মেনুর একটা অপশন পাবো। সো আমাদের কি মেনু সিলেক্ট করতে হবে, আমরা কিন্তু সেম অপশন সেমভাবে মোবাইলের জন্য যেভাবে রেসপন্সিভ করেছিলাম সেমভাবে করতে হবে, বাট এখানে শুধুমাত্র মোবাইল ডিভাইসের ক্ষেত্রে একটা নতুন একটা প্যানেল অথবা নতুন একটা ফিচার যুক্ত হবে। ওকে, সো এগুলো আমরা দেখে নিব। তো এখানে আমি আপাতত মেইন মেনু দিলাম। তো মেইন মেনু দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটার মেনুটা ছিল সেটা কিন্তু এটার সামনে প্রদর্শন করতেছে, কাইন্ড অফ সেম। আমরা গত ক্লাসেও কিন্তু এই টাইপের মেনুই দেখেছি। তো এইটার গ্যাপগুলোকে পূরণ করার জন্য আমি এখান থেকে গ্রো করে দিলাম এবং এটার যে অ্যালাইনমেন্ট রয়েছে আমরা লেফট থেকে সেন্টার অথবা সেন্টার থেকে রাইট করে দিতে পারি। জাস্টিফাইড মানে হচ্ছে পুরোটা জুড়ে নেবে। ওকে, তো এখানে কি কি দেওয়া আছে, আমাদের ড্রপ ডাউন অ্যাজ পার, মানে এই যে ড্রপ ডাউনের যে অপশনটা রয়েছে সেটা কি হোভার করলে হবে নাকি ক্লিক করলে হবে। দেখেন এই টাইপের অপশনগুলো কিন্তু এলিমেন্টরের মধ্যে ছিল না। এখানে কিন্তু দেওয়া আছে যে আমরা যদি সার্ভিস অপশনটাতে হোভার করব নাকি ক্লিক করব যাতে করে আমাদের এই প্যানেলটা বা সাবমেনুটা আমরা দেখতে পারি। তো বাই ডিফল্ট হোভার দেওয়া আছে, আপনি চাইলে ক্লিক করতে পারবেন। সাবমেনু ইন্ডিকেটর লাইন অ্যারো, আমরা চাইলে লাইন অ্যারো মানে হচ্ছে এই যে এরকম, এই যে নিচের দিকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা চাইলে প্লাস দিতে পারবো। এখানে আরও দুইটা অপশন রয়েছে, ফাইল অ্যারো, নান, আপনারা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। ওকে, এনাবেল ওয়ান পেজ, আমাদের যদি ওয়ান পেজের কোনো ওয়েবসাইট হয়, আমাদের ওয়ান পেজের যদি দরকার হয় তাহলে আমরা এটাকে অন করব। রেসপন্সিভ ব্রেক পয়েন্ট আমরা এখান থেকে মোবাইল করে দিই, যেহেতু আমাদের ট্যাবলেট ভার্সনে এটাকে রাখার মতো অপশন রয়েছে। ওকে, তারপর আমরা এখান থেকে মোবাইল মেনু সেটিংস, তো মোবাইল মেনুতে যাওয়ার পর সাপোজ আমরা একটু মোবাইল মেনুতে যাই, তো এটা আসলে এইরকম দেখা যাবে। তো এইখানে আমরা যদি ক্লিক করি এটা আসলে এইভাবে আসবে। ওকে, তো মোবাইল মেনুতে আমরা চাইলে একটা এখানে লোগো সেট করতে পারবো। তো আমরা যদি এখানে অপশনটাতে যাই আমরা একটা লোগো নিয়ে আসি। এই যে এটা আমাদের লোগো। তারপর হচ্ছে মেনু লিঙ্ক, আমরা চাইলে এটাতে ডিফল্ট হোম, মানে এখানে ক্লিক করলে আর কি হোমে চলে যাবে। হ্যামবার্গার আইকন আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এখান থেকে মেনু লিখে সার্চ করলাম।
এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখেন। সাপোজ আমি এখান থেকে কোনটা নিতে পারি, উম, কোনটা, এটা নিয়ে দেখি কিরকম দেখা যায়। ওকে, না এটা খুব একটা ভালো লাগতেছে না, আমি একটু ডার্ক টাইপের নেই, যে এইটাই নিলাম। ওকে, অথবা এইটা নেওয়া যেতে পারে। ওকে, তো এটা নিলাম। ওকে, বাকিগুলো পরবর্তীতে দেখে নিবনি। ওকে, তারপর হচ্ছে সাব মেনু ক্লিক এরিয়া, এটা অন অবস্থায় আছে, এটা এভাবেই থাকুক। এরপরে আরো কিছু অপশন রয়েছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, সো ওগুলো আমরা ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হলে প্রিমিয়াম ভার্সন লাগবে। সো এই অ্যাডন গুলোর ক্ষেত্রে আসলে আমরা তেমন প্রিমিয়াম ভার্সন গুলো ইউজ করার দরকার হয় না, বাট যদি কখনো কখনো কোনো রিকোয়ারমেন্ট বা কোনো ক্লায়েন্টের স্পেশাল রিকোয়ারমেন্ট বা ডিজাইন থাকে, সেই সময় হয়তো বা আমাদের টুলস নেওয়ার দরকার পড়ে। বাট নর্মাল একটা বিজনেস ওয়েবসাইটে এলিমেন্টর এবং এলিমেন্টর ফ্রি অ্যাডন আমি সব থেকে বেশি প্রেফার করি। ওকে, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ যখন আমরা এটার প্রিমিয়াম ভার্সনগুলো পারচেস করতে যাব। ওকে, তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, তো আমরা এখন সরাসরি স্টাইলিংয়ে চলে যাব। তো মেনু হাইট, এই যে দেখেন এখানে একটা হাইট দেওয়া আছে, তো আমি এখান থেকে মেনু হাইটটা কমায় দিই, সাপোজ 40 পিক্সেল অথবা 35 পিক্সেল, 40 দিয়ে রাখলাম। ওকে, আমরা চাইলে স্পেসিফিক একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি যে মেনুর জন্য, না দরকার নাই, আমাদের তো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, তাই না? তো মোবাইল র্যাপার ব্যাকগ্রাউন্ড, মানে মোবাইলের ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, সো এখান থেকে আপাতত আমি করে রাখি। ওকে, এখানে প্যাডিং এর অপশন রয়েছে, আমরা চাইলে কিন্তু এখানে প্যাডিং দিতে পারবো। তারপরে উইথের অপশন রয়েছে, আমরা চাইলে কিন্তু কাস্টম একটা উইথও দিতে পারবো আমাদের এই মেনুটার মধ্যে। ওকে, তারপর এখানে মেনু বর্ডার রেডিয়াস, আমরা যদি এখানে কোনো একটা কালার দিতাম তাহলে বর্ডার রেডিয়াসটা বোঝা যেত। ওকে, অথবা যদি বর্ডার দিতাম তাহলে বর্ডার রেডিয়াসটা বোঝা যেত, বাট এখন সেটা বোঝা যাবে না। এখানে মেনু আইকন স্পেসিং, এই যে মেনু আইকন, দেখি এখানে আমাদের আজানটা শেষ হোক তারপর আমি আবার শুরু করি। ওকে, তো উইথ দেখলাম আমরা মেনু বর্ডার রেডিয়াস, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা যদি মেনু আইটেম স্টাইলে যাই তাহলে হচ্ছে এই যে আমাদের আইটেমগুলো রয়েছে সেগুলোর স্টাইলিং পার্টে আমরা চলে যাব। তো আমি এখানে আসলাম টাইপোগ্রাফি, সাপোজ আমার এখানে মনসেরাত দেওয়া আছে, আমার দেখি আমি মনসেরাত আরেকবার দেই, মনসেরাত দিলাম, এটাই আসবে কারণ এটা কিন্তু বাই ডিফল্ট ছিল। তো আমি এখান থেকে 16 পিক্সেল করে রাখলাম, ওয়েট দিচ্ছি আমি হচ্ছে 500, অথবা আমি ওয়েট দিচ্ছি হচ্ছে 600। ওকে, এবং ট্রান্সফর্ম আপার কেস, তো আমি এখান থেকে একটু ছোট করে দিই জিনিসটাকে। ওকে, তো এখানে আমাদের 14 পিক্সেল থাকুক। তারপর আমাদের এখান থেকে আর কোনো কিছু দেখার দরকার নাই, আমাদের আই কালার কি হবে, হোভার কালার কি হবে, হোভার কালার আমরা এখান থেকে ডিফাইন করব, অ্যাক্টিভ কালার আমরা এখান থেকে ডিফাইন করব। ওকে, তারপর আমাদের এখানে বর্ডার টাইপ, আমাদের যদি বর্ডার দেওয়ার দরকার হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে বর্ডারও দিতে পারবো, যে বর্ডার ডাবল রয়েছে, বর্ডার ড্যাশ রয়েছে, ক্লোপ রয়েছে, আপনারা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। ওকে, এবারে বর্ডার রেডিয়াস, আমাদের যদি বর্ডার দেওয়া হয় তাহলে সেটার বর্ডার রেডিয়াসটা কী হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আইটেম স্পেসিং মানে হচ্ছে আমাদের যেই আইটেমগুলো রয়েছে সেটার পাশাপাশি স্পেসিংটা কতটুক বা উপরে নিচে স্পেসিংটা কতটুক দেওয়া আছে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। জিরো করে দিলে দেখেন কোনো স্পেসিং থাকবে না। ওকে, আবার আইটেম মার্জিন মানে প্রত্যেকটা আইটেমের আশেপাশে বা উপরে নিচে কতটুকু মার্জিন আমরা দিতে পারি সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। সাবমেনু ইন্ডিকেটর স্টাইল, এই যে ইন্ডিকেটর হচ্ছে এইটা, এটার ইন্ডিকেটরের কালারটা আমি রাখলাম হচ্ছে এই যে এটা রাখলাম, এবং হচ্ছে ইন্ডিকেটরের ফন্ট সাইজ কত, সাপোজ আমি এখানে 22, অথবা আমি ছোট করে দিই আরো, আমি করলাম হচ্ছে 12। ওকে, এবং ইন্ডিকেটরের মার্জিন আমরা লেফটে সাপোজ ধরেন একটু দিয়ে রাখলাম বাড়তি। ওকে, 10 পিক্সেল। ওকে, সো এটা হচ্ছে ইন্ডিকেটর। সাবমেনু আইটেম স্টাইল, সাবমেনু, এই যে আমরা যখন এখানে যাব, স্পেসিং আমরা এখান থেকে আগে টাইপোগ্রাফিটা ঠিক করি, সাপোজ ধরেন আমি এখানে দিলাম আবার মনসেরাত, এটা কিন্তু সাবমেনুর জন্য কাজ করবে, মনসেরাত, এবং এটা থাকবে হচ্ছে 15, এবং এটার ওয়েট হচ্ছে 500, এবং ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এটাকে 14 করে রাখি। তারপর এখানে স্পেসিং এর অপশন রয়েছে, আমরা যদি 0 করে দিই দেখেন এখানে কিন্তু কোনো স্পেসিং নাই। আমি সাপোজ ধরেন লেফটে দেই হচ্ছে কত, লেফটে দিলাম হচ্ছে 15, এবং টপ আর বটম, টপে দিলাম হচ্ছে 3, বটম আমি দিলাম হচ্ছে 3। ওকে, সো এটুক থাকুক, ভালোভাবে কাজ করতেছে। রাইটেও আমরা 10 দিয়ে রাখতে পারি যদি কখনো কোনো ডিভাইসে দরকার হয়। ওকে, তখন আমাদের এখানে নর্মাল অবস্থাতে আমাদের কালারটা থাকবে এই যে সাদা, এরপর আমরা যখন হোভার করব তখন আমাদের সেই হোভারের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা, এবং টেক্সট কালার হবে এইটা, এই যে দেখেন, এই যে দেখছেন। তারপর আমরা যদি অ্যাক্টিভ অপশনটাতে যাই, এটা কিন্তু কাইন্ড অফ এলিমেন্টের মতো সেম, শুধুমাত্র মোবাইল ডিভাইসে আমরা একটু অন্যরকম একটা ফিল পাবো। ওকে, তো এরপরে আমাদের কি কি রয়েছে, আমাদের সাব মেনু বর্ডার, সাব মেনু আইটেম বর্ডার, তো আইটেমের বর্ডার চাইলে আমরা যদি নান করে দেই দেখি কই। ওকে, সো তারপরে হচ্ছে বর্ডার লাস্ট স্টাইল, এই যে দেখেন এইখানে যে অপশনগুলো রয়েছে, এটা লাস্ট চাইল্ড মানে হচ্ছে এটা, আপনি চাইলে কিন্তু ওইটার জন্য স্পেসিফিকভাবে আপনি বর্ডার দিতে পারবেন না। দেখেন লাস্ট চাইল্ডের জন্য কিন্তু বর্ডার হয়ে গেছে। ওকে, তো এখানে কিন্তু লাস্ট চাইল্ড, তারপরে হচ্ছে আরও বর্ডার ফার্স্ট চাইল্ড, আপনি কিন্তু এখান থেকে যে কোনোটার মধ্যে যদি লাগে তাহলে ইউজ করতে পারবেন। ওকে, সাব মেনু প্যানেল স্টাইল,
তো এখানে দেখেন প্যানেলটা মানে হচ্ছে এই যে টোটাল বক্সটা সেটা। তো এটার মধ্যে প্যাডিং রয়েছে, সাপোজ উপরে রয়েছে 15 এবং নিচে রয়েছে 15। এটা কিভাবে কাজ করে আমি বলি। সাপোজ এই যে দেখেন 15 থেকে কমাচ্ছি, তাহলে এই যে এইটুকের উপরে যেই প্যাডিংটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। সো সেম ওয়েতে আমরা যদি বটমে যাই, এই যে এখানে এই যে আমাদের স্পেসিফিক যে মেনু আইটেমের নিচে যতটুকু প্যাডিং ছিল ততটুকু প্যাডিং কিন্তু কমে যাচ্ছে। তো আমাদের প্যাডিং লাগবে না, আমরা এখান থেকে কমায় দিলাম। ওকে, তারপরে বর্ডার রেডিয়াস, সাপোজ আমি এখান থেকে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস করে রাখলাম। তারপরে বর্ডার টাইপ, তো এখানে একটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু বর্ডারের ইটাও কমাতে পারবেন। ওকে, তারপর আমরা যদি এখানে বক্স শ্যাডো দিতে চাই আমরা বক্স শ্যাডো দিতে পারবো, অথবা যদি কোনো সাব আইটেমের টাইটেল নেম অনেক বেশি বড় থাকে, সাপোজ ধরেন এখানে লেখা আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এসইও, ওকে, সেই ক্ষেত্রে কিন্তু এই বক্সের মধ্যে আটবে না। ওকে, তো এই বক্সের উইথটা কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে চাইলে ডিফাইন করে দিতে পারবো। সাপোজ এখানে কন্টেনার উইথ দেওয়া আছে 220 পিক্সেল, আমি সাপোজ ধরলাম আমি 120 পিক্সেল করলাম, দেখেন এটা কিন্তু 120 পিক্সেল হয়ে গেছে। তো ইট মিনস আপনি কিন্তু সাব মেনুর যে প্যানেলটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে নির্দিষ্ট একটা হাইট দিতে পারবেন। তারপরে হ্যামবার্গার স্টাইল, হ্যামবার্গারের পজিশন কই হবে, আমরা যদি মোবাইল ডিভাইসে যাই তাহলে আর কি হ্যামবার্গারটা দেখতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে এটার যে স্পেসিংটা রয়েছে স্পেসিংটা একটু কমায় দিই, তাহলেই এটা কাজ করবে। দাঁড়ান, আমি মেইন মেনু আইটেম এখান থেকে আমরা এই যে স্পেসিংটা কমায় দিই, সাপোজ লেফটে 0, রাইটে 0, টপ বটম আমরা দেখতেছি, আমরা হচ্ছে রাইট এবং লেফট একটু দিয়ে রাখি। তাও কাজ হচ্ছে না, বিকজ আইটেম অনেকগুলো। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এটা কমায় দিতে পারি 11। তাও কেন কাজ করতেছে না, এই যে ব্লগের পাশে তো অনেক জায়গা। এই যে এখানে মেবি করতে হবে যে মেনু র্যাপার, এই যে এখানে উইথ দেওয়া আছে 350 পিক্সেল, এখান থেকে আমরা 100% করে দিতে পারি, তাহলে আমাদের কাজ করবে। যে দেখেন 100% আমি করে দিলাম। ওকে, এখন আমরা চাইলে এটার সাইজটা বাড়াতে পারবো। সাপোজ আমি এখান থেকে, এগুলো এক্সপেরিমেন্টের বিষয় আসলে, আপনারা কিন্তু যত এক্সপেরিমেন্ট করবেন তত কিন্তু এই সম্পর্কে আপনার আইডিয়া বাড়বে। তো এখান থেকে আমি এটার গ্যাপটা কমায় দিলাম এবং এখান থেকে আমি 10 পিক্সেল করে দিলাম, এই যে এই প্লাসের আইকনের অপশনটা। ওকে, এবং সাবমেনু আইটেম স্টাইল বা সাবমেনু, ওকে, সাবমেনুর আইটেমটা কীরকম হবে, আমরা এখান থেকে স্পেসিংটা সাপোজ ধরেন উপরে দিলাম হচ্ছে 5, বটমে দিলাম হচ্ছে 5, দেখি এখন কীরকমভাবে কাজ করে। ওকে, সো এখন ঠিক আছে। আমরা এখান থেকে সাইজটাও একটু কমায় দিই, এই যে দেখেন সাইজটা কমে গেছে। এখন আমরা মোবাইল ডিভাইসে দেখি আসলে কি কি চেঞ্জ আছে। তো আমি যদি মোবাইল ডিভাইসে যাই, দেখেন আমার কিন্তু বাটনটা চলে গেছে এবং এটা কিন্তু এইভাবে শো করতেছে। ওকে, তো এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। সাপোজ আমি এই অপশনটাতে গেলাম, যাওয়ার পর আমাদের এই অপশনটার জন্য যেতে হবে হচ্ছে হ্যামবার্গার স্টাইল। তো হ্যামবার্গার স্টাইলে যাওয়ার পর আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে নর্মাল এবং আরেকটা হচ্ছে হোভার। তো নর্মাল অবস্থা হচ্ছে এইটা। তো নর্মালে আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ, সাপোজ ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা কিছু রাখবো না, আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব এবং আমাদের যে কালারটা রয়েছে হ্যামবার্গার আইকন কালার, সেটাকে আমরা করে দিতে পারি অ্যাকশন কালার। ওকে, এবং এটার যে সাইজ রয়েছে সাইজটাও আমরা একটু বাড়াইয়া দেই 25 পিক্সেল। ওকে, এরপর যখন আমরা এটা হোভার করব, দেখেন হোভার করার সময় কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা হোভার অপশনটাতে যাব, যাওয়ার পর এটার কালারটাকে আবার এইভাবে বা ওই কালারটাকে আমরা দিয়ে রাখলাম। ওকে, তার মানে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তখনও কিন্তু সেম কালার হবে। ওকে, এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, শ্যাডোটা আমরা ফিক্স করতে পারবো। ওকে, এরপর হচ্ছে বর্ডার টাইপ আমরা নান করে রাখলাম। তারপরে হচ্ছে ক্লোজ টগল মানে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করি, এই যে ক্লোজের যে অপশনটা আসে সেইটা। তো বাই ডিফল্ট নর্মাল অবস্থায় আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কীরকম হবে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। ওকে, সো ব্যাকগ্রাউন্ড লাগবে না। তারপর হচ্ছে আমাদের যে কালারটা থাকবে হচ্ছে অ্যাসেন্ট কালার, মানে হচ্ছে লাল। বর্ডার টাইপ নান, যাতে করে আমাদের কোনো বর্ডার না থাকে। তো এখানে একটা শ্যাডো আসতেছে, শ্যাডোর এখানে কোনো অপশন নাই শ্যাডোটাকে রিমুভ করার জন্য হয়তো বা। তো শ্যাডোটাকে আমরা সিএসএস করেও কিন্তু করতে পারবো। দেখি আমাদের শ্যাডো রিমুভ করার কোনো অপশন আছে কি না। দেখি আমরা এটাকে অফ করে রাখি, দেখি শ্যাডোর অপশনটা কই। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপর হচ্ছে ইমেজ, বর্ডার টাইপ নান, তারপরে হচ্ছে ওকে, এখানে গেলাম, তারপর হচ্ছে বর্ডার টাইপ নান। ওকে, ওকে নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখান থেকেও 0 করে দিয়ে রাখি। ওকে, তাহলে হয়তো বা নাই, আমাদেরকে কাস্টম করে নিতে হবে। তো যাই হোক, আমাদের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখি। তারপর আমরা যদি এখানে হ্যামবার্গার স্টাইলে আরেকবার আসি, তাহলে হোভার স্টাইলটাও তো দেখলাম। এখন আমাদের যদি এখানে ধরি তাহলে আমাদের এটা এইভাবে শো করবে। ওকে, এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমাদের লোগোর যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা।
বাট আমাদের যে প্যানেলটা রয়েছে সেটার কালারটা কিন্তু আরেকটু ডার্ক কালার, দ্যাটস ওয়াই আমাদের লোগোটা কিন্তু শো করতেছে না, এবং এখানে মানে খুব ভালোভাবে শো করতেছে না। এবং এই যে আমাদের অপশনগুলো রয়েছে মেনু আইটেম, সেখানে কিন্তু আমাদের আরেকটু কাস্টমাইজেশন করতে হবে। সাপোজ আমি এখান থেকে মেনু র্যাপার অপশনটাতে আসলাম, মোবাইল র্যাপার ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি একদম সাদা করে দিলাম, তাহলে কিন্তু আমাদের যেই লোগোটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, অথবা আপনি চাইলে কিন্তু এখানে স্পেসিফিকভাবে কালো করে দিতে পারেন। ওকে, সো স্পেসিফিকভাবে আপনার যেটা দরকার সেটা আপনি করে নেবেন। এরপর আমরা যদি মোবাইল লোগো অপশনটাতে যাই, আমরা স্পেসিফিকভাবে হাইট উইথ কিন্তু এখানে আমরা সেট আপ করতে পারবো। সাপোজ আমি এখানে দিলাম 190, হাইট দিলাম হচ্ছে 70। ওকে, মার্জিন প্যাডিং দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে লেফটে মার্জিন দিলাম একটা, যাতে করে এই লোগোটা খুব সুন্দরভাবে শো করুক। তারপর ওকে, সো এইটুকুই থাকুক। তারপর আমাদের যে মেনু আইটেম রয়েছে, সাপোজ মেইন আইটেম স্টাইল বা মেনু আইটেম স্টাইল, এখান থেকে আমাদেরকে আবার নতুন করে স্পেসিং দিতে হবে। সাপোজ আমরা এখান থেকে টপে দিচ্ছি হচ্ছে 5 এবং বটমে দিচ্ছি হচ্ছে 5 এবং রাইটে দিচ্ছি হচ্ছে 20 অথবা লেফটে দিচ্ছি হচ্ছে 20। ওকে, তো এখন আমাদের এখানে আবার সাইজ বাড়াতে হবে। সাপোজ দিলাম হচ্ছে 17 বা 16। ওকে, এবং আমাদের যেই ইটা রয়েছে সাব মেনু ইন্ডিকেটর, এখান থেকেও আমাদের একটা স্পেস দিতে হবে। সাপোজ আমি দিলাম 20। ওকে, সো এখন দেখেন, এখন আমরা যখন এই প্লাস অপশনটাতে ক্লিক করবো, আমাদের নিচে কিন্তু একটা নতুন প্যানেল ক্রিয়েট হবে। তো আমি যদি চাই যে সেই নতুন প্যানেলটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে, সাপোজ আমি এখান থেকে সাব মেনু প্যানেল স্টাইল এই অপশনটাতে গেলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা কিন্তু চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইজিলি ডিফাইন করতে পারবো। ওকে, সো হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাকে দিতে পারবেন। ওকে, এবং আমরা যদি এখানে লাল দিলাম, এখন আমাদের তো যে আইটেমগুলো রয়েছে সেগুলো তো আমাদের সাদা করা লাগবে, তাই না? তো আমি স্পেসিফিক এই যে মোবাইল ডিভাইসের জন্য আমাদের এই কালারটাকে কিন্তু সাদা করে রাখতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের অপশন, যেটা কিন্তু আমরা এই টাইপের ফিচার বা এই টাইপের ফিল কিন্তু আমরা এলিমেন্টরের মধ্যে পাচ্ছিলাম না, যেটা কিন্তু আমরা একটা এলিমেন্টরের একটা ফ্রি অ্যাড অন ইউজ করে কিন্তু একটা এই টাইপের হেডার আমরা ক্রিয়েট করতে পারলাম। তো এইখানে আমাদের কিন্তু ব্লগের পর কনচাকাস যে পেজটা সেটা কিন্তু নাই। তো আপনারা কিন্তু অলরেডি জানেন যে কিভাবে নতুন আরেকটা মেনু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই যেখানে দেখেন আমাদের আরেকটা ইস্যু হয়ে গেছে, আমাদের যে সাবমেনু এখানে আমাদের সাবমেনুর যে কালারটা এখানে আমাদের সাদা, তাই না? এখানে আমাদের সাদা। ওকে, সাদা হয়ে গেছে। এবং আমরা যদি এখানে যাই, ওকে, সো এখন ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে আরেকটা, এটাকে আমরা বলতে পারি প্যানেল বেসড একটা মেনু, যার মানে হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসে এই যে এখানে একটা হ্যামবার্গার আইকন থাকবে এবং এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের বাম সাইড থেকে একটা প্যানেল আসবে এবং সেই প্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের মেনু আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, তো এই কিন্তু এখানে একটা লিমিটেশন রয়েছে, যে লিমিটেশনটা আমরা নেক্সট ক্লাসে পূরণ করব। সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের অনেক স্পেস ফাঁকা আছে। দেখেন এখানে অনেক স্পেস ফাঁকা আছে। যখন আমাদের এলিমেন্টর দিয়ে আমরা হেডার ক্রিয়েট করেছিলাম বা মেনু ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু আমাদের এইখানে এই টাইপের স্পেস ছিল না, বাট এটার মধ্যে কিন্তু স্পেস আছে। এখন কিরকম হতো যে এই স্পেসেরগুলোর মধ্যে যদি আমরা আরও কিছু ইনফরমেশন দিতাম, সাপোজ সোশ্যাল মিডিয়া আইকন, তারপর হচ্ছে বিজনেস ইনফরমেশন লাইক ইমেইল, হোয়াটসঅ্যাপ, লোকেশন বা যে কোনো কিছু, বা দুই একটা ছবি বা গ্যালারি, এটা যদি দিয়ে রাখতাম তাহলে কিরকম হতো? অবশ্যই ভালো হতো। তো নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে অফ ক্যানভাস মেনু ক্রিয়েট করতে হয়, এবং এই এলিমেন্টের মধ্যে যে লিমিটেশনগুলো ছিল সেই পর্বে বা সেই এলিমেন্টের মাধ্যমে আমরা সেই লিমিটেশনগুলোকে পূর্ণ করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।